কখনো কখনো মনে হয় বাবা মা ভাই বোন দিদা জেঠু তো নেই, জেঠিমা কাকু কাকিমা প্রত্যেকের থেকে কেন দূরে আছি। কখনো কখনো মনে হয় যে চলে যাই, গ্রামে গিয়ে থাকি ফ্যামিলির সাথে, কেন একা একা এখানে আছি। যাই হোক, এইভাবেই দিনগুলো কাটছে। একটু আগে কফি বানালাম, এর কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু কফিটা খাই। দেখালাম তোমাদেরকে কীভাবে বানালাম। এটা হচ্ছে ব্ল্যাক কফি। আমি কখনো কখনো ট্রাই করি, মানে খাই আর কি। কফির পাতা হচ্ছে 2 টাকার পাতা, ঠিক আছে। এবার কীভাবে বানাই না, প্রথমে আমি গরম জল করে নিই এবং তার সাথে আমি যতটা পরিমাণ সুগার আমার চাই, আমার মানে ভালো লাগে ততটা পরিমাণ আমি সুগার দিয়ে দিই, জলটা ফুটিয়ে নিই। তারপর ওই গরম জলটা আমার কাপের মধ্যে ঢালি। এবার তারপর উপরে কফি পাতার কিছুটা অংশ ফেলে দিই এবং সেটাকে চামচ দিয়ে মিক্স করে নিই। মিক্সড করার পর ওটা কফি হয়ে যায়। তো এইভাবেই। আর আমি না এই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, কীভাবে একটা কিউবকে সলভ করতে হয়। ভাবলাম শেয়ার করি, তোমরা যদি জানো তাহলে জানাবে অবশ্যই কমেন্ট করে। তো চলো কত কম সময়ের মধ্যে করতে পারি, কারণ এগুলো আমি অনেক ছোটোবেলায় শিখেছিলাম, যখন আমি ক্লাস কী বলে 7 কিংবা 8-এ পড়ি, তখন আমি শিখেছিলাম কীভাবে সলভ করতে হয়, হাউ টু সলভ দ্য কিউব। আর কখনো কখনো ভুলে যাই, কখনো কখনো মিলে যায় আবার। তো দেখা যাক এবার মেলে কি না। না, ব্যাপারটা হচ্ছে আমি এবার বেশ কয়েকদিন ধরে দেখছি প্রত্যেকটা বারই মিলে যাচ্ছে। আর বেশ খুশি লাগছে, যখন মিলে যায় তখন বেশ খুশি লাগে, আবার যখন মেলে না তখন আবার খুব মাথা পাগল হয়ে যায়। তো এইগুলো হয়। তো দেখি এইবার হয় কি না। আশা করি আমি বলতে পারি এটা কমপ্লিট, মানে আমি করতে পারবো আর কি। তো দেখা যাক। আর তোমরা কত ধরনের কিউব তোমরা সলভ করতে পারো, তোমরা অবশ্যই জানাবে। আমি কিন্তু অপেক্ষা করব তোমাদের কমেন্টের। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আমার ভালো লাগবে। দেখবে এই যে এটা এদিকে গড়িয়ে কয়েকটা ফর্মুলা আছে, জানেন। এটা করার জন্য কয়েকটা ফর্মুলা আছে, বাস ওগুলো ফর্মুলাগুলো ফলো করলেই কিউবটা ইজিলি সলভ হয়ে যাবে। খুব একটা কঠিন কিছু না, মানে আমি যেহেতু শিখতে পেরেছি, আশা করি তোমরাও শিখতে পারবে, এমন কোনো কঠিন কিছু না। তো আমার এই দুটো লেয়ার দেখো হয়ে গেছে, সরি এটা না, এই দুটো লেয়ার দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এই ফাইনাল লেয়ারটাও বাকি আছে। তো চলো ফাইনাল লেয়ারটাও করে নিই। এটার জন্য একটু ফর্মুলা লাগবে, বুঝতে পারছো। এটার জন্য শুধুমাত্র ফর্মুলা লাগবে, আর বেশি কথা বললে আমার ফর্মুলা ভুল হয়ে যাবে। আমি তো প্রো বান্ধা না, যাই হোক করে সলভ করার চেষ্টা করি আর কি। এই যে এখানে মেলাতে হবে, বুঝলেন তো। ও এখানে হয়েছে, আচ্ছা। এবার এভাবে এভাবে এভাবে, ঠিক আছে। এভাবে আর এভাবে ঘোরাতে হবে। তো ঘোরানো হয়ে গেছে, এবার আমাকে আবার ফর্মুলায় ফেলতে হবে। এবার ফর্মুলার মধ্যে চলে এসেছে। এবার ইজিলি হয়ে যাবে আর কি। এবার ফর্মুলায় ফেলতে হচ্ছে, এই যে আমি এগুলো ঘোরাচ্ছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে একটা ফর্মুলা, বুঝলেন তো। যদি জানেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অপেক্ষা করব, কিন্তু অবশ্যই অপেক্ষা করব। আর আমার কিউবটা দেখো, কথা বলতে বলতে গল্প করতে করতে আমার কিউবটা সলভ হয়ে গেছে। তোমরা যদি জানো অবশ্যই জানাবে কিউব সলভ করতে পারো কি না। দেখো খুব একটা সময় লাগলো না, 1-1.5 মিনিট হয়তো লাগলো, ঠিক আছে। এটাকে প্র্যাকটিস করতে করতে সেটাকে 30 সেকেন্ডের মধ্যে আনা যায়, আমি শুনেছি। আর অবশ্যই যায়, শুধুমাত্র প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস, নাথিং এলস, আর কিছু দরকার নেই। তাহলে
আমি করে দেখালাম, তোমরাও চেষ্টা করবে নিজেদের বাড়িতে। আর এভাবেই আমি আমার নিজের জীবনের অধ্যায়গুলো তোমাদের সাথে শেয়ার করব এই ফেসবুক চ্যানেলটার মাধ্যমে। তো অবশ্যই আমার একটা জিনিস চাই, যেটা হচ্ছে সাপোর্ট। তোমাদের অবশ্যই সাপোর্ট করবে, লাইক করা, ভিডিওতে টুক করে একটা লাইক করা, একটু কথা বলা, আমার সাথে ইন্টারেক্ট করা। আমি অপেক্ষা করব তোমাদের কমেন্টের, অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা গল্প নিয়ে। এভাবেই আমি গল্প শোনাতে থাকবো, আমার জীবনের ভালো গল্প, খারাপ গল্প, প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।